রাধে রাধে, হরে কৃষ্ণা। নমস্কার প্রিয় বন্ধুরা, রাধারানীর সংসার থেকে স্বাগত জানাই। আজ বানাবো হেঁচড়ের কষা। তবে এই হেঁচড়ের কষাটা কিভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে আমি হেঁচড়টা একদম টাটকা গাছ থেকে আমি পেড়ে নিয়ে এসেছি। তবে দেখানোটা এখনো হয়নি, আমি কালকে পেড়ে নিয়ে এসেছি। এটা দেখুন হেঁচড়টা, তবে কি হবে কি জানি ভিতরটা, তবে একদম গাছ থেকেই নিয়ে এসেছি। এখনও আঠা ডাবের যায়নি। তবে আমি এখন কেটে নেব কিভাবে দেখুন। প্রথমে হাতে আমি একটু সরষের তেল নিয়ে নেব, আর বটিটা তো মাখিয়ে দিচ্ছি। দেখুন বাবা, এখানে হেঁচড়টা আমি দু ফালি করেছি। তবে ভেবেছিলাম যে হেঁচড়টা খুবই খারাপ, তবে দেখছি ভালোই হেঁচড়, একদম মানে আমাদেরই দেশি হেঁচড়। আমি এটা ছোট ছোট করে সাইজ করে নেব সব। আমি হেঁচড়টা এইভাবে সবগুলো ছোট ছোট করে, দেখুন খুব সুন্দরভাবে কাটা হয়ে যাচ্ছে। টাটকা হেঁচড় তো গাছ থেকেই পেড়ে নিয়ে আসা হয়েছে। দেখুন এইভাবে সবগুলোকে আমি সাইজ করে নেব আগে। দেখুন সেই সাদা বস্তাটা দিয়েছে আর চালটা দিয়ে যায়। দেখুন এইভাবে সুন্দরভাবে হেঁচড়গুলো সাইজ হয়ে গেছে। ছোট ছোট করে সাইজ করে নিচ্ছি। আমি এখন এবার কড়াতে সিদ্ধ করতে চাপিয়ে দেবো। তার মধ্যে দিয়ে দেবো ঘিতে, দিয়ে দেবো পরিমাণ মতন লবণ। এটাকে ভালো করে আমি চাপা দিয়ে দিচ্ছি এখন সিদ্ধ করতে। এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আমি ঢেলে নেবো এবার। তবে প্রথমে এখানে আমি উপকরণ নিয়ে এসেছি। এটা আমি সরষের তেল দিয়ে বানাবো। নিয়ে এসেছি আদা, টমেটো, লঙ্কা গুঁড়ো, এটা কাশ্মীর লঙ্কা, হলুদ গুঁড়ো, আর আছে 5 ফোড়ন, ঘি, দুটো শুকনো লঙ্কা, আর এলাচ, লবঙ্গ আর দারুচিনি। আমি এইটা দিয়ে এই কষাটা বানাবো। প্রথমে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেল, তবে পরিমাণটা একটু তেলটা বেশিই লাগবে। আর দিয়ে দেবো এলাচ, লবঙ্গ, দারুচিনি। দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো আদা, দিয়ে দেবো টমেটোর কুচি, টমেটোটা ভালো করে আমি তেলেতে ভেজে নেব। প্রথমেই দিয়ে দেবো এখানে কালারিং লঙ্কা তেলের মধ্যে। এখানে কালারটা খুব সুন্দরভাবে এসে গেছে দেখুন। আর দিয়ে দেবো এখানে লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এটা ভালো করে ভেজে নেব মশলাটা। আর পরিমাণ মতন জল সামান্য। দেখুন বন্ধুরা, এখান থেকে খুব সুন্দরভাবে তেলটা সরে গেছে।
তবে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো এঁচোড়টা সিদ্ধ। এঁচোড়টাকে কোনো তেলে ভাজা না হলেও হবে, আমি সম্পূর্ণ একদম এইটাতেই কষে নেব। এখানে স্বাদ মতন একটু লবণ দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতন চিনি দিয়ে দেবো। আমি এখন দিয়ে দেবো চাপা, এটা 10 থেকে 15 মিনিট আমি পরে খুলবো। দেখুন বন্ধুরা, এখানে এঁচোড় কষাটা খুব সুন্দরভাবে, একটু এখানে দেখুন রস নেই, আমার খুব সুন্দরভাবে একদম কষা হয়ে গেছে দেখুন, আর কালারটাও এসে গেছে। তবে এঁচোড়ের মধ্যে দিয়ে দেবো 1 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি মেয়েটা সব রকম মশলা, গরম মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো সব রকম আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আবার আমি ভালো করে একটু কষে নেব। দেখুন বন্ধুরা, আমার এখানে এঁচোড়ের কষা হয়ে গেছে। তবে আমি এইখানে এঁচোড়ে আলু দিচ্ছি না, তবে পারলে তোমরা আলুও দিতে পারো এর সাথে। আমি এখন ঢেলে নেব জামবাটির মধ্যে। কালারটা খুব সুন্দরভাবে এসছে। এইখানে আমার এঁচোড়ের কষা হয়ে গেছে, আর এখন এবার ভগবানকে ভোগটা লাগাই। তো এবার এই এঁচোড়ের কষা আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে। আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। হরে কৃষ্ণ।